নমস্কার সবাইকে, শুভ সকাল। আজ সোমবার, এখন বাজে সকাল 7টা। তো সকালের আকাশটা বেশ পরিষ্কার, চারিদিকে রোদ ঝলমল করছে, মনেই হচ্ছে না যে এখন বর্ষাকাল। তো আজ যাব একটু শিব মন্দিরে পুজো দিতে। তো চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছিও আমরা, আর প্রায় অনেক দূরই চলে এসেছি, এখন প্রায় পৌঁছে গিয়েছি আমরা। আর এই যে মন্দিরের বাইরে কত সুন্দর করে রকমারি ফুল দিয়ে ডালা সাজিয়ে রেখেছে। চলো ভেতরে যাওয়া যাক। প্রথমেই যাব দুধ পুকুরে। পুকুরটা অনেকটাই বড়, আর ওই যে পুকুরের ওপাশে যে লোক দেখতে পাচ্ছ, ওটা সম্পূর্ণ পুজো দেওয়ার লাইন। এই শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। সিরিয়াল অনুযায়ী কুপন সিস্টেমে এখানে পুজো হয়। ওই ধরুন প্রত্যেককে একটা করে কুপন দেওয়া হয়, তারপর সে সেটা মন্দিরে যাওয়ার সময় সেই কুপনটি নিয়ে এন্ট্রি করবে। আর মন্দিরের বাইরে মন্দিরের কিছু সদস্য থাকে, তারা তারপর সেই কুপনটি দেখে তাকে ভিতরে ঢুকতে দেয়। চলেন তাহলে মন্দিরে যাওয়া যাক। মন্দিরে এখন পুজো শুরু হয়েছে। সুন্দর করে পুজো হচ্ছে, আর এখানে যারা জল ঢালতে এসছে তারা সবাই লাইন দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আগে পুজোটা হয়ে যাবে, তারপরে আবার জল ঢালার প্রক্রিয়া শুরু হবে। চলুন মন্দিরটার চারপাশ একটু প্রদক্ষিণ করে আসি। তো এটা হচ্ছে মন্দিরের ব্যাকইয়ার্ড। এখানেও একটা সুন্দর সিঁড়ি আছে। একটা অবাক করা বিষয় যেটা হচ্ছে, মন্দিরের চারিপাশে প্রচুর ভক্ত এসছে, তবে মন্দিরটা কিন্তু তারা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছে। আর এই যে বাজনাটা আপনারা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মেশিনটাতে বাজাচ্ছে। তবে মন্দিরের চারিপাশটা কিন্তু খুবই সুন্দর, একটা মনোরম পরিবেশ। আসলেই এখানে মন ভালো হয়ে যায়, এতটা সুন্দর। আর মাঝখানে বেশ অনেক বড় বড় কিছু গাছ আছে, যার ছায়ায় অনেক মানুষ আশ্রয় নিয়েছে। তো চলেন এরপর আমিও পুজোটা দিয়ে নিই। বড় মন্দিরটার পাশেই অনেকগুলোই ছোট ছোট মন্দির আছে, যেখানে বিভিন্ন রকম দেবদেবতা প্রতিষ্ঠিত আছে। তো চলুন সেখানেই একটু পুজো দিয়ে নিই, তারপর বাকি জায়গাগুলোতে পুজো দিতে যাব। আর এখানে কিন্তু শুধুই যে বিবাহিত মহিলারা পুজো দিতে এসেছে তা কিন্তু না, অনেক ছোট ছোট অবিবাহিত ভাই এবং বোনেরা তারাও কিন্তু দলে দলে পুজো দিতে আসছে, কেউ বা মায়ের সঙ্গে, কেউ বা আবার দিদির সঙ্গে। তো যাই হোক, মহাদেব সবার মনের ইচ্ছা পূর্ণ করুক, আর সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাই যেন সুখে থাকে। এখানে প্রত্যেক দিনই পুজো হয়, তবে শ্রাবণ মাস আর চৈত্র মাসে এখানে মেলা বসে, আর প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয়। তো চলো, আমাদের পুজোটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা একটু বাইরের দিকে যাব। এই জায়গাটা ভীষণই সুন্দর একটা জায়গা, এখানে আসলেই মন ভালো হয়ে যায়। তো চলো, এই শ্রাবণ মাসের পুজো উপলক্ষে এখানে একটা মেলা বসেছে, তো সেই মেলাটাতেই একবার ঘুরে আসি। তো এখানে দেখো বিভিন্ন রকমের দোকান বসেছে। এই মন্দিরে মেলা হয় বছরে দুবার, একটা চৈত্র মাসে আর একটা শ্রাবণ মাসে। তবে চৈত্র মাসের মেলাটা বেশি দিন থাকে না, কিন্তু শ্রাবণ মাসের মেলাটা পুরো গোটা একটা মাস জুড়ে থাকে। এই মন্দিরে বিবাহ, অন্নপ্রাশন, বিভিন্ন ধরনের শুভ কাজ হয়। আর এখানে কিন্তু সারা বছরই পুজো হয়, তবে শ্রাবণ মাস আর চৈত্র মাসটা খুবই স্পেশালভাবে পুজো হয়। আর যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার জন্য কিন্তু সমস্ত দোকানপাট এখনও এসে পৌঁছায়নি, তবে অনেক দোকানপাটই চলে এসেছে। আর মেলাতে কিন্তু ভীষণ ভালো লাগে মেলাতে এসে ঘুরতে। তো চলো, প্রায় আমাদের ঘোরা হয়ে গিয়েছে, বেশ কিছু জিনিসপত্রও কিনে নিয়েছি। আর এখানে দেখো ছোট বাচ্চাদের জন্য বেশ কিছু এরোপ্লেন, ডাইনোসর, এই ধরনের নাগরদোলা এসছে। আর এখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা হব। আর দেখো আকাশে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে, তবে বর্ষাকালে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এই মন্দিরে আসার পথে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, খুবই সুন্দর একটা জায়গা, দুপাশে ফাঁকা মাঠ। এখন সন্ধ্যা 7টা, বাড়িতে এসে রাত্রের খাবার দাবারের আয়োজন করছি। আজ খুবই সাধারণ আয়োজন করি, আলু ভাজা আর সয়াবিন রান্না করব। তো প্রথমে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এরপর সয়াবিনটা তৈরি করে নেব। সামান্য লবণ দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, কোনো রকম হলুদ না দিয়ে। হলুদটা দিলে
কড়াইতে লেগে যায়, তার জন্য হলুদটা পরে ব্যবহার করব। তো এখানে জলে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজাটাও হয়ে গিয়েছে। এরপর সামান্য হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। হলুদটা তেলের উপর দিলে কাঁচা গন্ধ লাগে না। আর এরপর সয়াবিনের আলুটা ভাজতে বসিয়ে দেব। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে পেঁয়াজ রসুন ছাড়া যে সয়াবিনের তরকারিটা রান্না করে কি দারুণ লাগে, স্বাদটা যেন একদম অপূর্ব। কিন্তু আমরা বাড়িতে যতই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি বা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি, সেই স্বাদ আর আসে না। তবে আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই রান্না করছি। তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, এরপর সয়াবিনটাও ভেজে তুলে নিচ্ছি। আর কড়াইতে একটু জিরে, একটু শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি আজকে সয়াবিনটা পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েই বানাচ্ছি। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা, আদা রসুন বাটা, সবগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ। আর মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর একটু সয়াবিন আর আলুটা যে ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর জল দিয়ে নামিয়ে দেবো। অনেকেই গোটা শ্রাবণ মাসটা মাছ মাংস পেঁয়াজ রসুন কোনো কিছুই খায় না, সম্পূর্ণ নিরামিষ ভোজন আহার করে। তবে যেহেতু সারা বছর আমরা মাছ মাংস খাই, এই একটা মাস নিরামিষ খেতেই পারি না। তবে হ্যাঁ, পুরো মাসটা পারি না, সপ্তাহে 3-4 দিন তো নিরামিষ হয় অবশ্যই, আর বাকি দিন আমিষ। এদিকে সয়াবিনটা একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, এরপর ফুটিয়ে নিচ্ছি। এদিকে সয়াবিনটা ফোটানো হয়ে গিয়েছে, এটাকে ফিনিশ করছি 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে। এই সবজিগুলোতে না ঘি আমার বেশ ভালো লাগে, যেমন ডাল, সয়াবিন। তো দেখো এদিকে রাত্রে রান্না হয়ে গেল গল্প করতে করতে। চলো তাহলে এবার সবাইকে খাবারটা দিয়ে দিই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে দেখা হচ্ছে পরে নতুন একটি ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিও।